নমস্কার সবাইকে। তো আজকে একটা ভিডিও তৈরি করা হয়েছে যেটা স্পোর্টস পোর্টালে আইটি এবং জিএসটি কিভাবে ডিরেকশন করবেন সেটা নিয়ে। তো প্রথমেই আমরা মেকারে লগ ইন করে নেব। মেকারে লগ ইন করে আমরা ব্যান্ডার ক্রিয়েট করব। যদিও আমার এখানে যে ব্যান্ডারটাকে আমি পেমেন্ট করতে যাচ্ছি ওটা অলরেডি ক্রিয়েট আছে, তার জন্য এটা আমি নতুন করে ক্রিয়েট করলাম না। এটা জাস্ট আমি একটু ম্যাপিং করে দেখিয়ে দেখলাম যে ম্যাপিং আছে, হ্যাঁ ম্যাপ করা আছে অলরেডি, ভেরিফাই করাও আছে, তার জন্য আমি ব্যান্ডার ক্রিয়েট করলাম না। যদি আপনাদের ব্যান্ডার ক্রিয়েট করতে হয় ব্যান্ডারটা আগে ক্রিয়েট করে নেবেন। তারপর আপনার জিএসটি পোর্টালে যাবেন। জিএসটি আশা করি সবাই জানে, কারণ সিটিউএস এইভাবেই করতে হয়। আপনারা জিএসটি পোর্টালে গিয়ে লগ ইন করে, জিএসটি আমাদের দুটো থাকে, একটা আইজিএসটি যেটা আমাদের ত্রিপুরার বাইরের ব্যান্ডার থাকে, এবং যেটা সিজিএসটি এর জিএসটি আমাদের ত্রিপুরার ব্যান্ডারের যেগুলো থাকে। তো আমার যে আজকে যে পেমেন্টটা করছি এটা ব্যান্ডারটা হচ্ছে দিল্লির, তো ত্রিপুরার বাইরে। তো তার জন্য আমি আইজিএসটিতে জিএসটি টাকাটা বসালাম। আপনাদের যদি সিজিএসটি হয় আর জিএসটিও ওই চালানে বসাবেন, ওই ঘরে বসাবেন, চালানটা ক্রিয়েট করবেন। এটা একটু ফলো করবেন যে ত্রিপুরার ভেন্ডার কি না বাইরের ভেন্ডার। বাইরের ভেন্ডার হলে আইজিএসটি হবে, আর ত্রিপুরার ভেন্ডার হলে সিজিএসটি আর জিএসটি হবে। তো আমি চালানটা ক্রিয়েট করলাম। চালানটা ক্রিয়েট করে ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড করলে এখানে আপনাদের একটা কি হয়, আমরা ডাউনলোড করার সময় ব্যাংকটা সিলেক্ট করবো আরবিআই, এবং এটার মধ্যে একটা অ্যাকাউন্ট নাম্বার চলে আসবে। এই অ্যাকাউন্ট নাম্বারটা কপি করে আমরা সিম আবার মেকারে লগ ইন করবো। মেকারে লগ ইন করে আমরা কি করব, জিএসটি কে একটা ভ্যান্ডার বানাবো। এটা সব যতবার বিল হবে আপনার এতবার বানাতে হবে, কিন্তু একটা ভ্যান্ডার দিয়ে কিন্তু হবে না জিএসটি। তো আমার ভ্যান্ডারটা ছিল আইজিএসটি সেন্ট্রালে, তাই আইজিএসটি আমি টাইপে বসিয়েছি। আপনার যদি স্টেটের হয় তাহলে সিজিএসটি এর জিএসটি বসাবেন, কিন্তু এটা ফলো করবেন যে আপনি কি টাইপটা কি দিচ্ছেন। যদি স্টেটের ভ্যান্ডার হয় সিজিএসটি এর জিএসটি হবে, বাইরের ভ্যান্ডার হলে আইজিএসটি হবে। আর দিলে পরে আপনারা সবটা চলে আসবে। অ্যাকাউন্টটাকে কপি করে পেস্ট করে দেবেন, আর এখানে যে চালানটা ডাউনলোড হয়েছিল ওইটা আপনি অ্যাড করে দেবেন। ব্রাউজারে গিয়ে ওইটা অ্যাড করে দেবেন, অ্যাড করে অ্যাকাউন্টটা অ্যাড করে নেবেন। তো এটা একটা ভেন্ডার কোড যেটা থাকে, আইডি থাকে, এটা ক্রিয়েট হয়ে যাবে। এটাকে কপি করে নেবেন। এটাকে কপি করে আপনি চলে যাবেন চেকারে, কারণ এই আইডিটাকে ভেরিফাই করতে হবে আপনার। তারপর আপনি চেকারে গেলেন। চেকারে গিয়ে আপনাকে যে ভেন্ডারটা আপনি ক্রিয়েট করেছেন জিএসটি, ওইটা আপনি ভেরিফাই করতে হবে। আবারও বলছি, আপনারা যতবার বিল হবে যদি জিএসটি থাকে ততবার ভেন্ডার ক্রিয়েট করতে হবে কিন্তু, এবং অ্যাকাউন্ট নাম্বারটা চেক করে পেমেন্টটা করবেন, কারণ আগেরও আপনার যে ভেন্ডারগুলো এগুলো থেকে যাবে এখানে, এটা ভেরিফাই করে নেবেন। অ্যাকাউন্ট নাম্বারটা ইউনিক হবে, বারবার চেঞ্জ হবে, তাই অ্যাকাউন্ট নাম্বারটাতে ভেরিফাই করবেন যখনই পেমেন্ট করবেন। না হলে কি হবে, জিএসটি পেমেন্টটা হবে না, কিন্তু সাপ্লিমেন্টারি হয়ে যাবে। এটা একটু কেয়ারফুলি চেক করবেন। তো আমরা আবার মেকারে চলে গেলাম। এবার পেমেন্টে চলে যাব আমরা কিভাবে পেমেন্ট করতে হয়। তো নর্মালি পেমেন্টটা সিম আমরা আগের মতনই, এটা সবারই জানা আছে, শুধু ডিডাকশনটা একটু এখানে আলাদা হয়েছে। আমরা ব্যান্ডারে গেলাম, এক্সপেন্ডিচারে গেলাম, অ্যাড নিউতে গেলাম, গিয়ে আমাদের স্কিমটা সিলেক্ট করব। স্কিমটা সিলেক্ট করে ব্যান্ডার এখানে আমরা স্যাংশন মেমোটা দেব, আর আমরা দেব স্যাংশন মেমোটা যেটা আমরা পিডিএফ বানিয়ে রাখি, ওই 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 স্যাংশন মেমোটা আমরা অ্যাড করব ব্রাউজিংয়ে গিয়ে। স্যাংশন মেমোটা সেভ দেব, তখন আমাদের একটা স্পর্শ আইডি পড়ে যায়। এটা আমরা কপি করে নেব এবং আমাদের ভাউচারের মধ্যে লিখে নেব, কারণ অনেক সময় আমাদের মনে নাও থাকতে পারে, তার জন্য ভাউচারে লিখে নেবেন। এখানে গিয়ে এবার আমরা ভেন্ডার চুজ করব, আমরা যাকে পেমেন্ট করব তাকে চুজ করব। তো এনএসএস ইভেন্ট এক্সিবিশন ছিল। আর একটা জিনিস, এখানে আমরা অ্যামাউন্টটা বসার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে অ্যামাউন্টটা যখনই বসাবেন জিএসটি টাকাটা বাদ দিয়ে বসাবেন, মানে আইটিটা বসবে, আর ভেন্ডার যে টাকাটা পাবে নেট ওই টাকাটা যোগ করে বসাবেন, মানে জিএসটি টাকাটা বসাবেন না, কারণ জিএসটি টাকাটা আলাদা করে ভেন্ডার করে অ্যামাউন্টটা দিতে হবে। তাই এখানে বারবার বলছি, এখানে জিএসটির অ্যামাউন্টটা বাদ দিয়ে অ্যাড করবেন। তারপর ওই জিএসটি যেটা ভেন্ডার করেছিলাম এই কোডটা
হয়তো বা এখানে একটা আছে, আমি যদি এরপর আরেকটা পেমেন্ট করি আরেকটা থাকবে, কিন্তু তো এই চুজ করার সময় অ্যাকাউন্ট নাম্বারটা একটু ভেরিফাই করে নেবেন যে আপনার যে চালানের অ্যাকাউন্ট নাম্বারটা আর ওই যে আপনি অ্যাকাউন্ট নাম্বারটা এখানে এসছে ওটা সেম কিনা, কারণ আপনার এখন একটা আছে, এখানে 10টাও থাকতে পারে 20টাও থাকতে পারে। তো ওই জিএসটি অ্যামাউন্টটা যেটা বাদ দিয়ে আমরা নিয়েছিলাম, আমি 6000 বাদ দিয়ে নিয়েছিলাম, এই 6000 আমি এখানে অ্যাড করলাম। সাকসেসফুলি এডিট। তো এখানে দুটো আছে। এখন আমার কাজ হলো কম্পোনেন্ট সিলেক্ট করা, ঠিক আছে। এখন এর থেকে এখান থেকে আমি আইটিটা কেটে নেব। এখান থেকে আমি তো আইটি কাটিনি, জিএসটি আমি অ্যাড করেছি ভেন্ডার হিসেবে, এবার আইটিটা কাটিনি, আইটিটা কেটে নেব। তো ইনকাম ট্যাক্স সিলেক্ট করলাম। ইনকাম ট্যাক্সের অ্যামাউন্টটা যা ছিল, কারণ ওইটা আমি ভেন্ডারের অ্যামাউন্টের সাথে একসাথে বসিয়েছিলাম, ওই এটা বসালাম। সেভ করে দেবো। তো সেভ করলে কি হবে, এটা নেট অ্যামাউন্টটা চলে আসবে। যখন আপনি ডিডাকশনটা করবেন তখন দেখবেন আপনাদের এখানে নেট অ্যামাউন্টটা চলে এসছে। নেট অ্যামাউন্ট কত ওই আপনি মিলিয়ে নেবেন যে অ্যাকচুয়ালি ভেন্ডারটাকে তাই পাচ্ছেন। এখন আমি কম্পোনেন্ট সিলেক্ট করব। তো কম্পোনেন্ট যে স্কিমের হয় ওই স্কিমটা সিলেক্ট করব। ওই স্কিমটা সিলেক্ট করে ওইটার সাব কম্পোনেন্ট থাকে, ওইটার সাব কম্পোনেন্টটা সিলেক্ট করব। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি এখানে যে কম্পোনেন্টটা চুজ করছেন যখন জিএসটির ব্যাপারে সেম কম্পোনেন্টই হবে, কারণ একই আইটেমের তো জিএসটিটা, তো সেম কম্পোনেন্টই হবে। তো আমি এখান থেকে সেমিনার মেলা ন্যাশনাল লেভেল ওইটা সিলেক্ট করে দিচ্ছি, সেমই হবে। সেমই হবে, মানে একই কম্পোনেন্ট হবে। আর এখানে বাউচারটা আপলোড করে দেব। তো সাকসেসফুলি আপলোড ভাউচার, এখানে ভিউতে আপনি দেখতে পারবেন ভাউচার। এখন আমি এটাকে চেকারের আইডিতে পাঠিয়ে দেব। তো প্রসেস দিয়ে এটাকে ফরওয়ার্ড করে দেব চেকারেতে। এখানে পেই দেখবেন দুজন, কারণ জিএসটি একটা পেই আর হলো ভেন্ডার নর্মাল ভেন্ডার একজন পেই। আর নেট অ্যামাউন্টটা চলে আসবে এখানে। গ্রস অ্যামাউন্টটা একটু মিলিয়ে নেবেন স্যাংশন মেমোর সাথে, গ্রস অ্যামাউন্ট ঠিক আছে কিনা, নেট অ্যামাউন্ট ঠিক আছে কিনা, এগুলো একটু ভালো করে চেক করে দেখবেন। যদি ভুল থাকে এটাকে মডিফাই করে নেবেন, আপনার কাছে মডিফাই করার অপশন আছে। তো এটাকে আমি চেকারের কাছে পাঠিয়ে দিচ্ছি। এটা চেকারের কাছে এখন চলে যাবে। তো এখন আবার কি করতে হবে, এখন আমার আবার চেকার আইডি লগ ইন হতে হবে। আমার কাটা ডিরেকশন কাটা কিন্তু শেষ হয়ে গেছে। তো এখন আমি চেকারের আইডিতে গিয়ে বিলটাকে রিসিভ করব। যে বিলটা আমি মেকার থেকে পাঠিয়েছি ওইটা আমি রিসিভ করব। এখানে বিলটা রিসিভ দেখাবো। তো রিসিভ দেখেই আমি শেয়ারিং যেটা আপনার 90-10 ওইটা আমার করতে হবে। এটা আমার যেই হেডটা বিল হেড, সেন্ট্রাল হেড যেটা বিল হেড সেম স্টেটেরও হবে। এখানে আমাদের 3টা হেড আছে, এখানে সেম যদি 119 হয় 119ই দেবে, দিয়ে সাবমিট করে দেবে। তো সাকসেসফুলি এটা সাবমিট হয়ে গেছে।
তো এখন আমি ই সাইন করব। তো ই সাইনে আমি একটু করার আগে একটু চেক করে নেবেন আপনি যে স্যাংশন মেমোটা আপলোড করেছিলেন বা ভাউচারগুলো আপলোড করেছিলেন ওইটা আপনার ঠিক আছে কিনা। যদি না হয় এখান থেকে আপনি এটাকে মডিফাই করতে পারবেন। একটু চেক করে ই সাইন করে নেবেন, কারণ ই সাইন যদি হয়ে যায় ভুল ডকুমেন্টস তো ওইটাকে আপনি মডিফাই করতে পারবেন না। এটার জন্য সাইবার ট্রেজারির কাছে ফাইল পাঠাতে হবে। তার জন্য একটু ভেরিফাই করে নেবেন এটা ই সাইনের আগে ভালো করে, যে আপনার ভাউচারগুলো ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক থাকে তো আপনি ই সাইনে যাবেন। ই সাইনে গিয়ে আপনি আপনার ডিডিও আধার নাম্বার দেবেন। অনেক সময় কি হয় এখানে ই সাইন ফেল হয়। ই সাইন ফেল হওয়ার একটাই কারণ আছে, আপনাদের চেকারের নামের সাথে চেকারের যে নামটা থাকে এটার সাথে আধারের নামে কোনো যদি মিসম্যাচ থাকে তখন ফেল হয়। এটা একটু লক্ষ্য রাখবেন। যদি কোনোদিন ফেল হয় এটার জন্যই হতে পারে। আধার কার্ডের যেরকম নাম থাকে এখানে সেম নাম থাকতে হবে। তো এটা ই সাইন হয়ে গেছে, ভিউ ই সাইন পিডিএফ। আমি একটু চেক করে নিলাম এটা যে হয়েছে কিনা ই সাইনটা। ই সাইন হয়েছে, ঠিক আছে। এখন আমার কাজ হলো এটাকে সিটিএসে মানে ট্রেজারি সিস্টেমে পাঠিয়ে দেওয়া। তো এখন এটা ফরওয়ার্ড করব আমি ডিডিউকে। আবার চেক করে নেবেন যে গ্রস অ্যামাউন্ট নেট অ্যামাউন্ট সব ঠিক আছে কিনা। এবার ফরওয়ার্ড টু ডিডিউ, এটা অপশন দুটো থাকে। যদি ভুল থাকে তো আপনি মেকারকে পাঠাতে পারবেন, যদি ভুল না থাকে ডিডিওকে আবার ফরওয়ার্ড করবেন এটাকে অ্যাপ্রুভ করার জন্য, মানে আপনাদের ট্রেজারি সাব ট্রেজারিতে পাঠানোর জন্য। তো আমরা এখন সিটিএসে লগ ইন করবো, ট্রেজারি সিস্টেম যেটা। যাবো, বিলটাকে অ্যাকসেপ্ট করবো, অর্গানাইজেশন কোডটা দেবো, আমাদের স্পর্শ আইডিটা শো হবে। এখানে হয়তো একটা আছে, আমার ফার্স্ট একটা আছে। তো এখানে আমরা স্যাংশন নাম্বারটা দেবো, ডেট দেবো, দিয়ে বিলটাকে অ্যাকসেপ্ট করে নেব। বিলটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। এখন আমরা স্পর্শের বিল রিপোর্ট যেটা জিআই আমরা জানি ওইটা জেনারেট করে ওটাকে আপলোড করব ভিউ রিপোর্ট দিয়ে। সেটাকে আমরা প্রিন্ট নেব, মানে ডাউনলোড হবে। এটা ডাউনলোড হয়েছে। তো এটা আমরা এখন ডিএসসি দিয়ে আপলোড করব। সেভ ডাটা, সিগনেচার। এখন আমরা একটু চেক করে নেবো এটা জিআইটা। আর এটা হলো আমাদের স্যাংশন মেমো আর ভাউচারগুলো এখানে মার্জ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা জিআইটাকে একটু ডাউনলোড করে নেব, কারণ এটার মধ্যে ই সাইন আছে। তো এখন আমাদের কাজ হলো বিলটাকে ট্রেজারি অথবা সাব ট্রেজারিতে সেন্ড করা। তো সেন্ড টু ট্রেজারি, এখানে আমরা পোস্ট আইডিটা দেব এবং এটা একটু চেক করে আমরা এটা যদি হয় প্রিন্ট নিয়ে নিতে পারেন, যেটা আমি প্রিন্ট নিয়ে নেই। এটা প্রিন্ট নিয়ে নেবেন এবং এটাকে সেন্ড টু ট্রেজারি করে দেবেন। এবার জিআইটা যেটা ডাউনলোড করেছিলাম এটাও আমি একটা প্রিন্ট নিয়ে নেব, কারণ এটা আমাদের ই সাইন আছে। এটা আমি ই সাইন আছে তার জন্য এটা ভাউচারের সাথে রাখবো। এখন এখানে নতুন একটা জিনিস এড হয়েছে, আপনি যা ডিডাকশন করেছেন এটা পাবেন। ডিডাকশন ডিটেলসে গিয়ে রেফারেন্স নাম্বারটা দিয়ে এটা আপনি কি ডিডাকশন করেছেন, কত ডিডাকশন করেছেন, এটাকে না পিডিএফ ডাউনলোড করে একটা প্রিন্ট নিয়ে নেবেন এবং ডিডিউ সাইন নিয়ে নেবেন। এটা আপনাদের কাজে লাগবে। তো এতটুকুই আমাদের কাজটা।
আশা করি ভিডিওটা আপনাদের সবার কাজে আসবে।